যেই কাজে নবী খুশি হন সেই কাজে আল্লাহ খুশি হয়ে থাকেন। ব্রাদার ইসলাম, সাহাবী রাসূল যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 10 বছর গোলামি করেছেন, খিদমত করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোলামকে ডাক দিয়ে বলছেন, হে গোলাম, আমার বাড়িতে একজন অতিথি এসেছেন, তিনার জন্য কিছু খাবার তৈরি করো। ব্রাদার আকার হুকুম শুনে গোলাম কি করলো? খাবার তৈরি করতে আরম্ভ করে দিয়েছে। খাবার তৈরি হওয়ার পরে গোলাম আপনার সাহাবী রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন কি, হুজুর, আপনার অতিথির জন্য, মেহমানের জন্য খাবার তৈরি হয়ে গেছে। তাই নাকি? হে গোলাম, শোনো শোনো, অতিথিকে খাবার খাওয়াতে হবে, তার জন্য কি করো, দস্তরখানটি বিছিয়ে দাও। ব্রাদার ইসলাম, গোলাম কি করলো? সাহাবী রাসূলের কথা শুনে দস্তরখানটি কি করলো? আপনার বিছিয়ে দিল। সাহাবী রাসূলের কথা শুনে গোলাম দস্তরখান বিছিয়ে দিয়েছে, লাল দস্তরখান বিছানো হয়েছে। ব্রাদার ইসলাম, তার কাছে বলে দিই, দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া সুন্নতে রাসূল, সুন্নাত রয়েছে। আপনি একটি যখন খাবার খাবেন, ফ্যামিলিকে নিয়ে একসঙ্গে নিয়ে খাবার খাবেন, তারপর একটি দস্তরখান বিছিয়ে দিবেন। সেই খাবার খেলে খাবারে বরকত রয়েছে, নেকি রয়েছে, সব রয়েছে। একটা সুন্নতে রাসূলের উপরে আমল হবে। দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া সুন্নতে রাসূল। গোলাম দস্তরখান বিছিয়ে দিয়েছে, দেখছেন সেই দস্তরখানটি অপরিষ্কার হয়ে আছে, ময়লা হয়ে আছে, গন্ধা হয়ে আছে। সাহাবী রাসূল গোলামকে ডাকতে বলে, হে গোলাম, শুনো শোনো, তুমি যে দস্তরখানটি বিছিয়েছো সেই দস্তরখানটি অপরিষ্কার হয়ে আছে, ময়লা হয়ে আছে, গন্ধা হয়ে আছে। হে গোলাম, শুনো শোনো, এই দস্তরখানটি নিয়ে গিয়ে আখার মধ্যে আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে তুমি কি করো? নিক্ষেপ করে দাও, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। ব্রাদার ইসলাম, সাহাবী রাসূলের কথা হয়ে, সাহাবী রাসূলের হুকুম হয়েছে, গোলামকে অর্ডার হয়েছে। সাহাবী রাসূল যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 10 বছর ধরে গোলামি করেছেন, খিদমত করেছেন, সেই সাহাবী রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে যখন এই কথা বললেন, হে গোলাম, দস্তরখানটি নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। গোলাম আপনার চুপ করে দাঁড়িয়ে রয়েছে। গোলাম অবাক হচ্ছে, ব্যাপারটা কি? আমার আকা যে সাহাবী রাসূল, যে মালিক আমাকে হুকুম দিচ্ছে জ্বলন্ত আগুনের মধ্যে দস্তরখানটি নিক্ষেপ করার জন্য, আজ আমি এখন যদি জ্বলন্ত আগুনের মধ্যে সেই দস্তরখানটি নিক্ষেপ করে দিই, ফেলে দিয়ে আগুন তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। ব্রাদার ইসলাম, সাহাবী রাসূলের কথা শুনে গোলাম মনে মনে চিন্তা করেছে, তার মধ্যে ব্রেনের মধ্যে এরকম ধারণা চলছে। ব্রাদার ইসলাম, গোলাম কোনো কথা না বলে সেই দস্তরখানটি নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। জ্বলন্ত আগুন নিক্ষেপ করার পরে কয়েক মিনিটের পর সেই আগুন জ্বলন্ত আগুনের মধ্যে বের করছে। সেই দস্তরখানটি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। করে দেওয়ার পরে কয়েক মিনিটের পরে গোলাম দস্তরখান বের করছে। সেই দস্তরখান আগুন তাকে স্পর্শ করতে পারেনি, আগুন তাকে জ্বালাতে পারেনি, আগুন তাকে পোড়াতে পারেনি। ব্রাদার ইসলাম, গোলামকে দেখে, দস্তরখানটি দেখে যে মেহমান রয়েছে, অতিথি রয়েছেন, সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হে সাহাবী রাসূল, আপনি বলুন, জ্বলন্ত আগুনের মধ্যে দস্তরখান নিক্ষেপ করা হলো, কিন্তু আগুন তাকে পোড়াতে পারলো না, আগুন তাকে জ্বালাতে পারলো না, তার কারণটা কি? সাহাবী রাসূল মেহমান রাসূলকে বলছেন, শুনুন, আপনি কি শুনেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাসসা জালাদি লান তামাসসুন নার, যে আমাকে স্পর্শ করে নিয়েছে, যে আমাকে টাচ করে নিয়েছে, যে আমাকে ছুঁয়ে নিয়েছে, আগুন তাকে জ্বালাতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না। তাই শুনো, এই দস্তরখান আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, তিনি ইস্তেমাল করেছেন, তিনি ইউজ করেছেন, এই কারণে আগুন তাকে জ্বালাতে পারেনি, আগুন তাকে পোড়াতে পারে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, বড় উদ্দেশ্য এটাই, আপনার ভিতরে আমার ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা থাকলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত থাকলে
আপনার দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাসসা জালাদি লান তামাসসুন নার, যে আমাকে স্পর্শ করে নিয়েছে, যে আমাকে টাচ করে নিয়েছে, যে আমাকে ছুঁয়ে নিয়েছে, তাকে দুনিয়া আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। আখিরুজ জামানা পয়গম্বর or holy prophet is the prophet of all prophet, no other prophet will after him. আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সানা জাহানের প্রফেট, তিনি নবীদের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার পরে আর কোনো নবী আসবেন না। সেই নবীর প্রতি আমাদের প্রেম প্রীতি ভালোবাসা রাখতে হবে।